দেওয়াতে। আল্লাহর রহমতে কাজ কখনো ছোট হয় না, আপনারা সবাই কাজ করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় আমি ভালো আছি। তো বিসমিল্লাহ এগ্রো চ্যানেলের যে ভাইটি, সেই ভাইয়ের খামারগুলো আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে, যার জন্য আমিও ট্রাই করতেছি আল্লাহর রহমতে তার মতো চেষ্টা করার জন্য বা তার মতো খামার করার জন্য। সকালবেলা গরুগুলোকে বের করে পরবর্তীতে গরুকে ঘাস দিতে হবে। তো আমরা ঘাস কেটে রেখেছিলাম। গরুতে ভালো ঘাস খেতে পছন্দ করে না, মানে যে ঘাসগুলো আর কি আমরা কেটে আনার পরে কাঁচা যে ঘাস থাকে সেই ঘাস গরুতে খাইতে পছন্দ করে না। পরবর্তীতে ঘাসগুলো কাটার পরে ওইগুলো এক জায়গা ভোর করে ধোয়া হয়। আমরা করে যে ঘাসগুলো রাখা হয়, পরবর্তীতে সেই ঘাসগুলো আমরা গরুরে খাওয়াই। এখন কথা হচ্ছে, ভালো ঘাস থাকতে আমরা কেন এই ঘাস খাওয়াই গরুরে? কেননা আপনারা যারা খামার করছেন তারা অবশ্যই জানেন যে সব গরু সবকিছু খায় না। যেমন কিছু কিছু গরু আছে যে কচুরি খায় না, আবার কিছু কিছু গরু আছে যে আপনার কাঁচা ঘাস খায় না। আমাদের গরু সেই ক্যাটাগরির ভিতরে, আমাদের গরু কাঁচা ঘাস খায় না। আমরা আগে ভাগে যে গরুরে খাবার জন্য যে ঘাসগুলো কাটি সেগুলো আমরা কাঁচা অবস্থায় কখনোই গরুর সামনে দেই না, কেননা সেগুলো নষ্ট করে ফেলে। এই জন্য ঘাসগুলো আমরা এক জায়গায় ভোর দিয়ে ধুয়ে দেই। ভোর দিয়ে ধুলে ঘাসটা পচন পচন একটা ভাব চলে আসে এবং নোনা নোনা একটা ভাব চলে আসে। তখন গরুগুলো খুব ভালোভাবে সেই ঘাসগুলো খায় এবং এটা খুব সুস্বাদু।